কখনো কখনো মনের ভিতরে এমন হয়, আমাদের আবদানে যা গুনাহ কাজ করতেছি আর মনে 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 করতেছি কেউ দেখতেছে না, এখানে কেউ নাই, জানলা দরজা বন্ধ করে একান্ত সময় কাটাইতেছি, আমার কেউ নাই, কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না। আসলে যদি কেউ না দেখে তবুও কে দেখে? আল্লাহ তাআলা দেখতেছেন। এরকম এক আল্লাহওয়ালা মানুষের কাছে কিছু মুরিদান ছিল, তাদেরকে দীর্ঘদিন ধরে তাকওয়া মুত্তাকি হওয়ার ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। অনেক দিন পরে হুজুর পরীক্ষা নেওয়ার জন্য দেখি এতদিন ধরে ট্রেনিং দিল, কে পাস করে আর কে ফেল করে এটা পরীক্ষা হওয়ার দরকার। সব মুরিদানগুলো এক জায়গায় ডেকে সবার হাতে হাতে একটা করে মুরগি দিয়ে দিলেন আর একটা করে ছুরি দিয়ে দিলেন, বলে দিলেন যাও বাবা এইগুলারে জবাই করে নিয়ে আসবা, খবরদার যেন কেউ না দেখে। সবাই যার যার মুরগি নিয়ে চলে গেল। রাত্রেবেলায় দিয়ে দিচ্ছেন, সকালবেলায় জবাই করে নিয়ে আসতে বলছেন। সকালবেলায় সবাই জবাই করে নিয়ে আসছে। একজন জিজ্ঞেস করতেছে তুমি জবাই করছো যে কেউ দেখে নাই? তো বলে না হুজুর কেউ দেখে নাই, আমি যায়া একটা ঘরের ভিতরে জানালার দরজা বন্ধ করে দিয়া লাইটও বন্ধ করে দিছি, অন্ধকারের ভিতরে আন্দাজে পোষায় নিয়ে চলে আসছি, কেউ দেখে নাই। এমনকি জবাই করছি যে আমার মুরগি আমিও দেখি নাই, আন্দাজে ছুরি চালাই নিয়ে আসছি। মাশাআল্লাহ ভালো কাজ করছো। আর একজনকে জিজ্ঞেস করে তুমি তোমারটা কেউ দেখে নাই? বলে না হুজুর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزا الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দান করছেন।
মহতি মোবারক মজলিস, দ্বীনি মজলিস, রসুলের ভাষায় জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করছেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে যতগুলা আয়াত আছে, এই আয়াতকে আল্লাহ পাক কয়েকটা ভাগে বিভক্ত করে দিয়েছেন। কিছু আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করছেন। কিছু আছে আল্লাহ তাআলা আদেশ করছেন, কিছু আছে আল্লাহ পাক নিষেধ করছেন, আর কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন। এই নসিহত করছেন কোরআনে কারীমের ভিতরে এরকম আয়াতের সংখ্যা হলো 500। কত? 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নসিহত করছেন, বিভিন্ন কাজের প্রতি, নেক কাজের প্রতি উৎসাহিত করছেন। কোন একটা উলামায়ে কেরামের মজলিসের ভিতরে একবার একজন জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সবথেকে বেশি কোন কথাটা বলছেন আর সবথেকে বেশি কোন কথাটা গুরুত্ব দিয়ে বলছেন? উলামায়ে কেরাম যারা বসেছিলেন, কেউ বলতেছে আল্লাহ তাআলা নামাজের কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন, কেউ বলছে আল্লাহ তাআলা পর্দার কথা খুব গুরুত্ব সহকারে বলছেন, কেউ বলছে হালাল খাওয়ার কথা বলছেন, কেউ বলছে রোজার কথা বলছেন। কিন্তু যে যেটাই বলে, অন্য বাকি যারা আছে তারা ওইটার ব্যাপারে মতবিরোধ করতে দেয়। নামাজের কথা বললে অন্যরা মধ্যে কিছু লোকে অমত, না নামাজের কথা আল্লাহ পাক সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বলেন নাই, বেশি বলেন নাই। আরেকজন আরেকটা বললে সেটার ব্যাপারেও কেউ কেউ অমত। তো সর্বশেষ ওখানে যিনি বড় আলেম ছিলেন, উনি বললেন যে আমার মনে হয় কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তাকওয়ার কথা বলছেন। তাকওয়া, তাকওয়া মানে কি? খোদা ভীতি। উপস্থিত মজলিসে যারা ছিলেন সকল উলামায়ে কেরাম ওখানে যারা ছিলেন সবাই এই কথার উপরে একমত পোষণ করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবথেকে বেশি বলছেন তাকওয়ার কথা, মুত্তাকি হওয়ার জন্য, খোদা ভীরু হওয়ার জন্য। যে ব্যক্তি খোদা ভীরু হয়ে যাবে তার আর কোনো ওয়াজের দরকার নেই, তার দ্বারা কোনো অপরাধ মূলক কোনো কাজ তার দ্বারা করানো সম্ভব না। সেটা দুনিয়ার আইনে অপরাধ হোক আর আল্লাহর আইনে অপরাধ হোক। অনেক কাজ আছে যেগুলো দুনিয়ার আইনে অপরাধ, আল্লাহ পাকের আদালতে ওটা অপরাধ না। আছে না? বহুত আছে। আবার অনেকটা আছে যেটা আল্লাহ তাআলার আদালতে অপরাধ, কিন্তু দুনিয়ার আদালতে ওটা অপরাধ না। আছে? বলেন দিন। যেমন একটা নামাজ না পড়লে রাষ্ট্রের আইনে কোনো অপরাধ নেই, কিন্তু আল্লাহ পাকের আদালতে কিরকম অপরাধ? ইচ্ছাকৃতভাবে 3 জুমার নামাজ যদি ছেড়ে দেয়, মুসলমানের খাতার থেকে তার নাম কাটা যায়। হাদিস শরীফের ভাষা, শুধু নাম আব্দুর রহমান রেখে দিলেই মুসলমান হয়ে যায় না।
কিছু গুণ তাকে অর্জন করতে হবে। অন্য হাদিস শরীফের মধ্যে তো আরো কঠোর ভাষায় রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মুহাদ্দিসিন ইকরাম এটার একটু সহজ করে দিয়েছেন ব্যাখ্যাটা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে ফাসেক হয়ে যায়, আর অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর না হলে যদি এই হাদিসের সরাসরি ব্যাখ্যা করা হয়, তাহলে মুসলমান আছে কয়জন? কি কর যারা নিয়মিত নামাজ পড়ে তারাও বা নিয়মিত কিভাবে কয়জনে পড়ে? এখন সুযোগ আছে, এখন পড়তেছে, ফ্রি আছে, ওয়াক্ত মতো এসে নামাজ পড়তেছে। এখান থেকে বাসে উঠছে, ঢাকায় যাবে, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কোনো মাথায় ব্যথা নেই, গাড়ির মধ্যে তো পড়বো কিরাম করি, হয় না? কথা বলেন, বহু মানুষ আছে। তো যে ব্যক্তির মধ্যে খোদা ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি আল্লাহর আইনের অপরাধ এবং দুনিয়ার আইনের অপরাধ কোনোটাই করবে না সে। আর আল্লাহ তাআলার কাছে সব থেকে দাম বেশি কার? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, দুনিয়ার বুকে যত মানুষ আছে সব মানুষের ভিতরে সব থেকে দাম বেশি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা যারা জমিনে আসো, তোমাদের ভিতরে আমার কাছে সব থেকে বেশি সম্মানিত হলো সেই ব্যক্তি যার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি আছে। যার দিলে ভয় যত বেশি আল্লাহ পাকের, সে আল্লাহর কাছে তত দামি, হোক না সে অশিক্ষিত, হোক না রিক্সাওয়ালা, হোক না নিম্ন শ্রেণীর মানুষ, তারপরেও তার দাম বেশি। সর্বক্ষণিক যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কি কোনো জায়গায় কোনো পাপ কাজ করতে পারবে? কথা বলেন, কখনো সম্ভব না। আর এটা এই যে আল্লাহর ভয় ভিতরে অর্জন করার জন্য, আল্লাহর ভয়ে ভীতু এরকম একজন মানুষের সাথে আপনাকে আগে ঘোরা লাগবে, তারপরে শিখা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর ভয় অর্জন করো, মুত্তাকি হয়ে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং খোদার ভয়ে ভীত এমন মানুষের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ, যদি খোদা ভীরু হতে চাও তাহলে খোদা ভীরু লোকের সাথে সম্পর্ক রাখো, খোদা ভীরু হয়ে যাবা। খোদা ভীরু লোকের সাথে সম্পর্ক না রাখলে ওই মানুষটার খোদা ভীতি ভিতরে আসবে না। আপনি কইতে পারেন, হুজুর নিজে নিজেই তো খোদা ভীতি অর্জন করা যায়। পৃথিবীর ইতিহাসে কোনো কাজ নিজে নিজে অর্জন করা যায় না, কোনো কাজ নিজে নিজে অর্জন করা যায় না। যে গুণ অর্জন করতে চান ওই গুণে গুণী মানুষের পাশে যে আপনাকে থাকতে হবে, এই কথা কার না গে? আপনি ছোট একটা জিনিস শিখেন, আপনি সাইকেল চালানো শিখেন, সাইকেল কি একা একা চালানো শিখা যায়? যে সাইকেল চালাইতে পারে ওরকম একজনের সাহায্য নেওয়া লাগে, তাহলে চালাইতে পারবে। খোদার ভয়ে যদি কেউ ভীত হইতে চায় তাহলে তাকে খোদা ভীরু মানুষের অর্থাৎ আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাওয়া লাগবে। আল্লাহওয়ালা মানুষের সোহবতে গেলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় সে সকল পাপ কাজ থেকে দূরে সরে যায়, পাপ কাজের ধারে কাছেও সে যেতে চায় না। কখনো কখনো মনের ভিতরে এমন হয়
আড়ালে আবদালে যা গুনার কাজ করতেছি আর মনে 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 করতেছি কেউ দেখতেছে না, এখানে কেউ নাই, জানলা দরজা বন্ধ করে একান্ত সময় কাটাইতেছি, আমার কেউ নাই, কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না। আসলে যদি কেউ না দেখে তবুও কে দেখে? আল্লাহ তাআলা দেখতেছেন। এরকম এক আল্লাহওয়ালা মানুষের কাছে কিছু মুরিদান ছিল, তাদেরকে দীর্ঘদিন ধরে তাকওয়া মুত্তাকি হওয়ার ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। অনেক দিন পরে হুজুর পরীক্ষা নেওয়ার জন্য দেখি এতদিন ধরে ট্রেনিং দিল, কে পাস করে আর কে ফেল করে, এটা পরীক্ষা হওয়ার দরকার। সব মুরিদানগুলোর এক জায়গায় ডেকে সবার হাতে হাতে একটা করে মুরগি দিয়ে দিলেন আর একটা করে ছুরি দিয়ে দিলেন, বলে দিলেন যাও বাবা এইগুলারে জবাই করে নিয়ে আসবা, খবরদার যেন কেউ না দেখে। সবাই যার যার মুরগি নিয়ে চলে গেল। রাত্রেবেলায় দিয়ে দিচ্ছেন, সকালবেলায় জবাই করে নিয়ে আসতে বলছেন। সকালবেলায় সবাই জবাই করে নিয়ে আসছে। একজন জিজ্ঞেস করতেছে তুমি জবাই করছো যে কেউ দেখে নাই? তো বলে না হুজুর কেউ দেখে নাই, আমি যায়া একটা ঘরের ভিতরে জানলার দরজা বন্ধ করে দিয়া লাইটও বন্ধ করে দিছি, অন্ধকারের ভিতরে আন্দাজে পোষায় নিয়ে চলে আসছি, কেউ দেখে নাই। এমনকি জবাই করছি যে আমার মুরগি আমিও দেখি নাই, আন্দাজে ছুরি চালাই নিয়ে আসছি। মাশাআল্লাহ ভালো কাজ করছো। আর একজনকে জিজ্ঞেস করে তুমি তোমারটা কেউ দেখে নাই? বলে না হুজুর আমি গভীর জঙ্গলে চলে গেছি, এখানে মানুষের কোনো বসবাস নাই, ওইখানে যা জবাই করে নিয়ে আমি আসছি, এও আশেপাশে কেউ দেখে নাই, গভীর জঙ্গলে। মাশাআল্লাহ ভালো কথা, তোমারটা কেমনে করছো? বলে হুজুর আমি পানির নিচে ডুব দিয়া জবাই দিয়ে নিয়ে আসছি, যাতে উপরে থাকলে কেউ দেখে ফেলতে পারে, কেউ দেখে নাই, আমারটা কেউ দেখে নাই। আর একজনের হাতে দেখে জ্যান্ত মুরগি যেমন দিছিল তেমনই রয়েছে। দেখতে বলতেছে কিরে তুমি কোনো গোপন জায়গা পাইলা না? সবাই জবাই করে নিয়ে আসলো, কেউ ঘরের ভিতরে, কেউ পুকুরের ভিতরে, কেউ জঙ্গলের ভিতরে। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি মুরগি নিয়ে বহু চেষ্টা করে দেখেছি, অন্ধকারে যেয়ে দেখেছি, জঙ্গলে যায় দেখছি, পানির নিচে ডুবে দেখছি, সব জায়গার ভিতরে মানুষের চোখের আড়াল তো করা যায়, কিন্তু যেই জায়গায় যায় সেই জায়গার ভিতরে দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। পারি নাই, জবাই করতে পারি নাই, কারণ দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক বাসীর, আল্লাহ তাআলার 99 গুণের এক গুণ হলো বাসীর। আল্লাহ পাক দেখে। 7 সমুদ্রের নিচে যদি একটা পাথর পড়ে থাকে, ওই পাথরের নিচে অন্ধকারের ভিতরে যদি একটা কালো পিপিলিকা হেঁটে যায়, সেটাও আল্লাহ তাআলা দেখেন। ওর পায়ের যে আওয়াজ আছে ওই আওয়াজও আল্লাহ পাক শোনেন। আল্লাহ পাকের চোখের আড়াল হওয়া যায় এমন কোন জায়গা নাই, আল্লাহ পাকের কুদরতি চোখের আড়াল হওয়া যায় এমন কোন জায়গা নাই। যে মানুষগুলো দুনিয়ার ভিতরে গোপনে গুনাহ করতেছে, ঘুষ খায় কিন্তু প্রকাশ্যে খাইতে পারে না, মনে করে যে গোপনে গোপনে খায়, অফিসের থেকে আড়ালে যায়, দিয়ে দেওয়া হোটেলে বসে গল্প করে আর খাম নিয়ে চলে আইছে, মনে করছে কেউ দেখে নাই। বেগানা মহিলার সাথে সময় কাটাইছে, মনে করছে কেউ দেখে নাই। গুনাহের কাজ করছে, মনে করতেছে কেউ দেখে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে যখন আমলনামাটা পেশ করবে, দেখো তোমার বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মরার আগ পর্যন্ত তুমি কি কি করছো, এই যে তোমার আমলনামা। বান্দা যখন আমলনামা খুলবে, বান্দার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়। একটা ছোট থেকে ছোট গুনাহ, একটা বড় থেকে বড় গুনাহ, কোনো কিছুই আজকে এই খাতার ভিতরে বাদ যায় না। সব আমলনামা সামনে পেশ হয়ে যাবে। তাহলে খোদা ভীতির দরকার আছে না নাই? জোরে বলেন। খোদা ভীতি যদি হয়ে যাইতো, দুনিয়ার মানুষ সব আল্লাহ বলা হয়ে যাইতো, অশান্তি আর থাকতো না। মানুষের মধ্যে খোদা ভীতি হয়ে গেলে তখন তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে, কোনো মানুষের না, কোনো দুনিয়ায় কোনো প্রাণীরও ক্ষতি হবে না। আর যার মধ্যে খোদা ভীতি নাই, ওরে দিয়ে সব কাম করানো সম্ভব। মানুষ হত্যা করে বেলায় দিতে পারে। তাকওয়া এক মহা দামি জিনিস। দেখেন না, আমাদের যারা এখন বর্তমানের এই যে চেয়ারম্যান কন, মেম্বার কন, এমপি কন, মন্ত্রী কন যারা আছে, এরা তো বাড়ি খোদা বিরু কন কি? হ্যাঁ, বাড়ি খোদা বিরু। এরা দেখেন না, মানুষ দুনিয়ার ফরমালিটি নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুম কই যাচ্ছে না যাচ্ছে এগুলো দেয়া দেয় সময় দেই। কারণ মনে হয় যেন এই দুনিয়াটা ওর বাপ দাদারা বানায় দিয়ে গেছে, ওরা এসে ভোগ করতেছে, এরা আল্লাহ পাকের কিছুই নেই এনে, তা আল্লাহর কথা ওরা খেয়াল করবে কেন? এরা একটা ব্যবসা। এই যে গত জুমার দিনে, গত জুমার নামাজের পরে এই বাসায় এক জায়গায় একটা ঘর উদ্বোধন করতে নিয়ে গেছে হুজুরের দোয়া করাইতে। হুজুরে তো দোয়া করতে নিয়ে গেছে, হুজুরের সাথে সিরিয়ালে মহিলাদেরও বসাই দিছে, দিয়ে ছবি তুলতেছে, পত্রিকায় দেবে। আমি বললাম যে সারা যশোরের মানুষ তো আমার বেইজ্জতি করে ছাড়বে না, যে এর তো একটু ভালো মনে করতাম, মহিলা বাসে বসাই নিয়ে দোয়া করতেছে, কি করব? চলে আসলেও রাগ হয়ে যায়। আর আমাদের দেশের এখন মোড়ল মাতব্বাস যেগুলো, এইগুলো তো মানে সবগুলোর অবস্থা একই, মদ কর, গাঁজা কর, লুচ্চো লাফাঙ্গা ছাড়া ভালো মানুষ একটা খুঁজে পাওয়া যাবে না। না পরিবারের হক আদায় করে, না সমাজের হক আদায় করে, না আল্লাহর হক আদায় করে। আছে গরু ছাগলের মতো, শুধু গরু ছাগলের যেরকম কোনো নিয়ম নীতি নাই, গরু ছাগলের ঘুমানোর কোনো টাইম নাই, খাওয়ার কোনো টাইম নাই, বউ বাচ্চার কোনো খেয়াল নাই। আছে দুনিয়ার মধ্যে এরকম মানুষই বেশি। মানুষ আগে দুনিয়ার মানুষের খেয়াল করতে চায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের খেয়াল করে না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই যারা জনপ্রতিনিধি আছে সব খারাপ, আমি সে কথা বলছি না। কেউ কেউ আছে ভালো, অনেকে আছেন ভালো মানুষ, অধিকাংশই খারাপ। এরা জনগণের যে হক রাষ্ট্রের থেকে যেগুলো আসে, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে পৌঁছায় দেয়, তাহলে কি আমাদের দেশের গরিব মানুষ থাকার কথা? এই যে যারা বসে আছেন, আপনাকে জায়গার উপর জাকাত ফরজ হয়েছে, নিজে নিজে বুকি আর দেখুন কয়জনে মালের হিসেব করে পুঙ্খানুপুঙ্খানু জাকাত আদায় করেছে। যদি আমাদের দেশের মানুষের দরিদ্র দরিদ্র দেশ কয় না, যদি জাকাতটা ঠিক মতো আদায় করে, এই পুরো যশোরের মধ্যে যে কয়জন মানুষের উপর জাকাত ফরজ আছে, যদি ঠিকঠাক মতো যশোরের গরিব মানুষগুলোর জাকাত দেয়, তো 2 বছর পরে বস্তা নিয়ে ঘুরে বেড়াবে, টাকার বস্তা নিয়ে, জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না। বুজুর্গ শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিলে সে বুজুর্গ হয়ে যায় না। মাথায় একখান টুপি, মুখে খানিক দাঁড়িয়ে রেখে দিলাম, এর নাম বুজুর্গি না। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, খোদা ভীতি হলো এই জায়গা, এই জায়গা কলব, অন্তর, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এখানে কলব। আল্লাহর নবী এই জায়গা দেখায় বলতেছেন, আত-তাকওয়া হা হুনা, খোদা ভীতি হলো এই জায়গায়।
হ্যাঁ, আমাদের সমাজে আরো এক শ্রেণীর মানুষ পাওয়া যায়, ক্ষুধা ভীতি মানে কি একেবারে আল্লাহর ভয়ে খুব ভীত, কিন্তু মুখে একখানও নেই দাড়ি, পশ্চিম দিকে ভেরেই না, পদ্মাভূষিতার খোঁজ নেই। আবার জিজ্ঞেস করলেই কষ্ট, হুজুর আমাদের এই জায়গা ঠিক আছে, কলম ঠিক আছে, তোর কলম কিরাম ঠিক আছে। শয়তানের কত যুক্তি দেখেন। কিছু মানুষ আছে, আমি তো সুযোগ পালি চেষ্টা করি যার পাশে বসি ফাও কথা কওয়ার চেষ্টা খুব কম করি, দুনিয়াবি কথাবার্তা না বলে ওর খেয়াল করি, যদি বেনামাজি হয় তাহলে ওর একটু নামাজের দাওয়াত দিই, যে ভাই নামাজ পড়া শুরু করেন। এই ওই সাত, আপনি শুনে দেখেন এদিকে দোকানদার যারা আছে, আমি যেখানে বসি, আমাদের এই যে জহির ভাইয়ের পানের দোকান আছে না, এর এখান থেকে যখন আমি পান খেতাম তখন বহু মানুষই সমালোচনা করেছে, কি বলে জানেন, কয় যে একটা বেনামাজি নামাজ পড়ে না, এখন তো ওর দোকানের পান খায় হুজুর। আমি কি ওর দোকানে ফাও পান খাই? হ্যাঁ, ওইতে পারে ফাও খাওয়াই তো, আমার টাকা দিয়ে আমি পান খাই, তা আমার টাকা হালাল কিনা এটা দেখার বিষয়। বেনামাজি, আপনারা যে হিন্দুর দোকানের মিষ্টি কিনে খান, এটা কি সমালোচনা করার বিষয় নাকি? বুঝিয়ে পায় না কিছু, তো কবে কি করছে ওর দোকানের পান খায়। ওর দোকানে কেন পান খেতাম, যে ওর কাছে জিজ্ঞেস করে দেখেন, কমপক্ষে 500 বার হবে ওর কাছে দাঁড়ায় ফকিরের মতো, ফকির ভিক্ষা চাই যেমন না, একেবারে হাত পাও ধরে ভিক্ষা চাই, আমি ওরকম ওর পাশে দাঁড়ায় ফকিরের মতন। ভাই ওর একবার মাঝখানে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, চিৎপটা নিয়ে পড়ে গেছি বিশেষ সময়। আমি তাও বুঝলাম, দেন কখন কি হয়ে যায় পাওয়া যায় না, নামাজটা পড়ে মূর্তি আসে এই জায়গায়, নামাজ পড়ার জমা পায় না। শুধু ওই না, বহু দোকানদার আছে, মসজিদ মার্কেটের দোকান, নামাজ পড়ে না, দোকানদারি করতেছে ওই জায়গায়। কারে কবে, ওই যে একটা কথা আছে না, সর্বাঙ্গ গায়ে যার মলম দেবে কোন জায়গায়, কথা কলি কারণ না কারোর গায়ে যেয়ে লেগে যায়। এরপরে নামাজ পড়ে যখন বেরোবে, বেরোয় যে হয় সেক্রেটারির কাছে যাবে, আর নয় সভাপতির কাছে যাবে, যাই কবে তোমার বিরুদ্ধে ওয়াজ করেছে, এই হুজুর কি করতে রাখিস মসজিদে। আমি কি কারণ নাম কইছি? আপনি যদি মনে মনে মন কলা খেয়ে বসে থাকেন, এই যে মনে হয় আমারই করছে, দাঁড়া তোর হুজুরি দেখ পানে, আমি দেখে বেড়ান, কোনো সমস্যা নেই। দেখেন, দেখতে দেখতে আপনাকে দেখার সর্বশেষ এতটুকু, বেশিতে বেশি কবে চাকরিটা চলে গেছে, এর বেশি আর কিছুই করতে পারবে না। কি কন? সর্বোচ্চ যদি কয় তো কবে যে হুজুর আপনি চলে যান আল্লাহর রাস্তায়, আপনার এত কড়া কড়া কথা আমাদের হজম হচ্ছে না, আমরা একটা হুজুর রাখতে চাই যে আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করবে, এর বেশি কিছু করতে পারবে না। আশ্চর্য লাগে সমাজের ব্যবস্থা, এই যে ওয়াজগুলো করি, ওয়াজগুলো যা এখন এই তো বুঝিনি আমি, এত সময় ব্যয় করে। ওরে বাবা, গড়িতে 45 বাজে পারে না, 43 বাজেছে তখন তো গড়ি দেখা শুরু করে, হুজুর আইস নাই, শুধু পিছন দিক তাকায়। এক জুমা যদি আমি না থাকি, দেখা যাচ্ছে হয়তো আমার ওয়াজ অনেক দূরে, আস্তে আস্তে রোডে অনেক সময় হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে গেছে, অথবা জ্যাম বেঁধে গেছে, অথবা কোনো কারণবশত আমি জুমার নামাজে আসতে পারিনি। ওরে বাবা, আসার সাথে সাথে হুজুর আপনাকে যে জুমায় দেখলাম না, বড় আশা করে এসেছিলাম আপনার বয়ানটা শুনতে। আচ্ছা ভালো কথা, আমার বয়ান শুনতে এসে, তো এই যে এত কাল ধরে বয়ান করতেছি, এ বয়ান কোনে গেল, যায় কোনে ওয়াজ? এই যে গত জুমায় আপনাদের কইলাম যে মাদ্রাসা ছেলেমেয়েরা একটা কম্বল কিনে দিয়ে, কেউ আইছেন আমার কাছে এসে কইছেন যে হুজুর 150 টাকা করে একটা কম্বল, এই যে 150 টাকা দিয়ে গেলাম, একটা কম্বল কিনে মাদ্রাসা ছেলেমেয়েদের দিয়ে দিয়ে দেখছেন কেউ? ওয়াজ তো শুনে সব হ্যাঁ হ্যাঁ জি ইনশাল্লাহ করবানি। দুনিয়া চলতেছে এইরকম, যে যার ধান্দায় ব্যস্ত আছেন করতে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এত স্পষ্ট কথা বলেছে যে বান্দা কিয়ামতের ময়দানে যে কোনো ফাঁক ফকর খুঁজে পাবে না, যে এই ফাঁক দিয়ে বেরোয় যাব, এরকম কোনো সুযোগ নেই। যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম জানে, দেখতেছে, কিন্তু মানতেছে না, আছে না? সংখ্যা কি কম না বেশি? জোরে কম? কত বেশি? 199% দেখতেছে আল্লাহ পাকের হুকুম, শুনতেছে, কিন্তু বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, মানতেছে না। আচ্ছা মানতেছেন না, আপনারা মনে করতেছেন যে কোনো না কোনো কায়দায় তো মাপ হয়েই যাবে, কি কন? মাপ হয়ে যাবে,
যারা কালেমা কইছে না, এরা সব আল্লাহর রহমতে একদিন না একদিন জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে পড়ে থাকবে না। জাহান্নাম যখন আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, বুখারী শরীফের হাদিস আছে, দরজা যখন বন্ধ করে দিবে এর আগে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেবে ওর মধ্যে, যা যে যারা পুড়তেছে দেখ, কারোর অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঈমানের আলো জ্বলতি থাকে ওরাও উঠই নিয়ে আয়, আমি আল্লাহ তাআলা ওরাও মাফ করে দেব। জান্নাত জাহান্নাম যখন বন্ধ করে দিবে আর কেউ থাকবে না ঈমানদার, যে জীবনে একবার কালেমা পড়েছে, পশ্চিম দিকে জীবনে একবারও যায়নি, ও জান্নাতে চলে যাবে, এটা আমিও মানি। কিন্তু এর আগে যে শান্টিংটা হবে ওইটা খাবে কিটা? হ্যাঁ, ওরা যে বাটামটা হবে ওইটা খাবে কিটা? যদি মনে করেন যে না বাটাম সাটাম খাতি পারবেন, কোনো সমস্যা নেই, তাহলে চালাই যান, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন জাহান্নামের, আল্লাহর নবী মেরাজের রাত্রে যে জাহান্নাম যেদিন দেখে আসছেন ওর পরের থেকে নবী জীবনে কোনোদিন হাসেন নাই। তা সাহাবা ইকরাম একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর নুরানি চেহারা, আপনার হাসি দেখলে আমরা সব ভুলে যাই, কিন্তু আপনারে আজ কতদিন হলো একটু হাসতে দেখি না, কি সমস্যা, কি এত পেরেশানি আপনার মনে? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে, মেরাজের রাত্রে যে আল্লাহ তাআলা যে জাহান্নাম আমারে দেখাইছে, ওই জাহান্নাম যদি তোমরা দেখতে তো তোমাদের মুখের হাসিও উড়িয়ে যেত। এত কঠিন জায়গার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোত্তম পন্থা হলো খোদা ভীতি অর্জন করা। ভাই হাতে ধরি, পায়ে ধরি, যদি গঞ্জে হেনে পা ধরলে হবে না, নিচে নেমে ঠ্যাং ধরতে হবে, তাও আমি ধরতে রাজি। আল্লাহ তাআলার ভয় ভিতরে ঢুকান, পরিপূর্ণ সোজা রাস্তায় চলেন, কে কি বললো কে কি করলো এটা দেখার বিষয় না। আর আল্লাহর দেওয়া মাল যেগুলো আল্লাহ পাক দিচ্ছেন ওগুলোর থেকে আল্লাহ রাস্তায় টুকটুক করে খরচ করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার মালে ভরপুর বরকত দিবে, কখনো আপনি গরিব হবেন না। আমি কইতেছি না আপনি মসজিদে দেন, আর যদি আমি মসজিদ দিতেও কই তাও তো আমার স্বার্থে কইতেছি না, মসজিদে আপনার স্বার্থে আপনি দিবেন আল্লাহর ঘরে। কত গরিব মানুষ, অসহায় মানুষ, শীতের সময় একটা জ্যাকেট কিনে দেওয়া যায়, ছোট ছোট এই ছোট ছোট খুশিগুলোর আমার কাছে তো মনে হয় যে আল্লাহ পাক যদি আমাদের এরকম মাল দিত, আমি মানে ভরপুর খেদমত করতাম। আমি আপনি একটা বড় লোকের ডাইকে এনে খাওয়াবেন, আপনার একটা আত্মীয়র ডাইকে এনে খাওয়াবেন, 1,500, 2,000, 3,000 টাকার বাজার করা লাগবে, তাও জুটবে না। এখন তো কাঁচা তরকারি 200-500 টাকার কাঁচা তরকারি কিনলেও ব্যাগ পড়ে না, এত জিনিসের দাম বেড়ে গেছে। আপনি 5,000 টাকার বাজার করে খাওয়াবেন, যাওয়ার সময় বেশির থেকে বেশি ধন্যবাদ, খাওয়াইছেন, ভালো করেছেন। বাড়ি দিয়ে কবে না শুধু মুরগির গোস্ত আর গরুর গোস্ত খাওয়াইলো, রাজা হাঁসের গোস্তটা তো খাওয়াইলো না, মাছ খাওয়াইলো, এই মাছ খাওয়াইলো, ওই মাছ খাওয়াইলো না, মনে মনে হলেও কবে। কিন্তু এই দরিদ্র মানুষ, গরিব মানুষের একটু উপকার যদি আপনি করেন, একটা নতুন একটা জ্যাকেট কিনে দিন, দেখেন মুখ দিয়ে যে হাসি বেরায়, পুরো দুনিয়ার বাদশা বানাই দিলে ওই হাসির পাওয়া যাবে না। একটা অনুভব, মজা আলাদা। মানুষ কত ছেলেবেলে আছে একেবারে এতিম, যার বাপও নাই মাও নাই, এরকম বহুত ছেলেবেলে আছে। ওরকম একটা বাচ্চারও যদি আপনি এক সেট জামা বানাই দেন, কয় টাকা খরচ হবে? জামা দিয়ে, পায়জামা দিয়ে, মজুরি দিয়ে 1,000 টাকা খরচ হবে আপনার, না 1500 টাকা খরচ হবে। কিন্তু এই যে নবীর মেহমানটারে আপনি সাজায় দিলেন সুন্দর করে, এর যে একটা কত বড় মজা, কত বড় স্বাদ, আর এর কত যে বেনিফিট, এটা আমি বললে হয়তো বুঝতে পারতেছি না, আমার এলেমে ওরকম নাই। শীতের সময় কত কষ্ট হয়, শীত লাগলে আমরা দেখেন চামড়ার মোজা ব্যবহার করি, রুমাল ব্যবহার করি, কোট ব্যবহার করতেছি, জ্যাকেট ব্যবহার করি শীতে। এরকম তো সবার গায়ে শীত লাগে, লাগে না? খেদমত করেন, আল্লাহ তাআলা মাল দিছে, এগুলো ধরে বসে থাকেন না, এগুলোতে খরচ করেন। আপনার সাধ্যের মধ্যেটা খরচ করেন, সাধ্যের বাইরে যেটা ওটা খরচ করতে কইতেছি না। সাধ্যের বাইরে খরচ করার ঈমান আমাদের এখন নাই। সাহাবা ইকরামের যে ঈমান ছিল, বাজারতে বেরোইছে 10 টাকা নিয়ে বাড়িতে বাজার করার জন্য, আছেই 10 টাকা, বাড়ির লোকজন না খেয়ে দিয়েছে 2-3 দিন ধরে। রাস্তায় একজন চাইছে, আল্লাহ রাস্তায় আমারে কিছু দেন, 10 টাকা দড়িয়ে দিয়ে দিতেছে। এরকম একটা দুটো না, সাহাবা ইকরামের হাজার হাজার ঘটনা আছে। ওই ঈমান কি আপনার আমার আছে? 10 টাকা ধরে দিয়ে দেবো, বাড়ি গেলে বউ পাবে না, আব্দুল কাদের জিলানী ওয়াজ জায়গা পাওনি না, বাড়ির লোক না খেয়ে রয়েছে, ব্যাগে বাজার না করে টাকা দান করে দিয়েছে, বেরিয়ে আনতে। আমাদের বউ ওইরকম, সাহাবা ইকরামের বিবি ওইরকম ছিল, সাহাবা ইকরাম যেরকম বিবিও সেরকম।
খানা নিয়ে আসে না, কাছে কোনো সমস্যা নাই, আমরা আরেকদিন রোজা রাখবো, আল্লাহর নামে কালকে বের হও, দেখা যাক আল্লাহ পাক কি মিলায়। আরে নবীর ঘরে নবীর মেয়ে, পৃথিবীর ইতিহাসে মানুষ আল্লাহ পাক যত সন্তান দান করছে, আল্লাহর নবীর সন্তানের থেকে দাম বেশি কারোর আছে? আল্লাহর নবীর সন্তানের থেকে কারোর দামি সন্তান আছে? হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়েন, শুধু নবেল গল্প আর পত্রিকা পড়েন না, মিথ্যা কথার ভান্ডার। সকালবেলা চা এক কান নিয়ে গিলতেছে আর বইতেছে, অমুকে এই হয়েছে, অমুকে সে হয়েছে, ওরে মেরে ফেলাইছে, ওর গাড়ি উঠে গেছে। তা আপনার কি হয়েছে? ধর্মীয় বই পড়েন, যেগুলো পড়লে জ্ঞান বাড়বে। কিছু না পেলে হাদিসের বই খুলে খুলে পড়েন। হযরত মা ফাতিমার ইতিহাস পড়ে দেখেন, ঘরে 3 দিন ধরে খানা নাই। হযরত আলী তো দিন মজুরির কাজ করতেন। আপনারা শুধু হযরত আলী শুনেছেন যে মনে হয় কত বড় ধনী লোক ছিল। দিন মজুরির কাজ করতেন, প্রত্যেক দিন এরকম দিন মজুরি করে যা পাইতেন তাইতে বাড়ি জিনিস কিনে আনতেন। 3 দিন ধরে কোনো কাজও নাই, বাড়ি কোনো খানাও নাই। আর সাহাবায়ে আমার অভ্যাস ছিল অগ্রিম কোনো জমা করতেন না, যেদিন কেতা সেদিন, বাকি যা থাকতো দান করে দিতেন। আমরা তো বছরের মাসের শুরুতেই 4-3 বস্তা কিনে ড্রামে ভরে তুই সারা বছর সারা মাসের জন্য আর না কিনা লাগে। সাহাবায়ে কেরাম এটা করতেন না। সাহাবায়ে কেরাম দিনটা দিনই। 3 দিন ধরে খানা নেই, হযরত আলীর কোনো কাজও নেই, তো উন্না ফাটাইতেছে। হযরত মা ফাতেমা বলতেছে কি করবেন, কাজও নেই, ছেলেবেলে ছোট ছোট না খেয়ে রয়েছে, তো কি করা যায়? তা একটা উন্না প্যাকেট করে দিছে যে আমার এই ব্যবহারের উন্নাটা বিক্রি করে দিয়ে। চিন্তা করতে পারছেন একজন মানুষের ঘরে কতটুকু অভাব হলি, সে ঘরের ব্যবহারিত উড়না, তাও মহিলা মানুষের জিনিস, বিক্রি করে দিচ্ছে। আর আপনার পকেটে টাকা আছে, আপনার সামনে মানুষ সিটি কাটতেছে, অসহায় দরিদ্র মানুষ হাত পাইতেছে, কাছে ভাই আজকের মতো মাফ করেন, বলে আজকে মাফ করবে। মন বড় করেন, আল্লাহর সাথে ব্যবসা করেন, দুনিয়ার কারোর সাথে দরকার নেই, আল্লাহর সাথে ব্যবসা করেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন যে আল্লাহর সাথে যে ব্যক্তি ব্যবসা করবে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে 10 গুণ ফেরত দিবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক।